আমরা এবার উঁচু পাহাড় থেকে নিচে নামবো। নামা অনেক বড় কষ্টকর। মোস্তাফেজ নামতেছে, দেখুন কত নিচু, কত উপরে উঠছিলাম। দেখেন প্রায় 800 ফিট থেকে আমরা নিচে নামতেছি, কত গভীর। এই দেখেন মোস্তাফেজ নামছে বেশ কিছু দূর। এই পাশে দেখেন কত গর্ত, একবার পড়ে গেলে শেষ, মানে জীবন শেষ। স্যার, আমার স্যার রঙ্গিখালী মাদ্রাসার টিউটর, মহিলা দাখিল মাদ্রাসার, ওই যে নামতেছে। দেখো এখানে থেকে নামা অনেক কষ্টকর। স্যার নামতে পারতেছে না, আমি খুব কষ্টের বিনিময়ে নামছি। স্যার এখান থেকে স্যার আস্তে আস্তে, কিন্তু আমি এখানে দাঁড়াইছি যে খুব একবার পড়ে গেলে রিস্কের ব্যাপার, বুঝছেন, পিচ্ছিল বেশি, খুব পিচ্ছিল। দেখেন অনেক কষ্ট করে নামতে হচ্ছে, 800 ফিট উপরে উঠছি, নামতে অনেক কষ্ট হইতেছে। আর শিয়ালগুলো ওই গর্তের মধ্যে থেকে ফেলেছে আমাদেরকে দেখে, অনেক কষ্ট করে নামতেছি। দেখেন এখন আমরা দুই পাহাড়ের মধ্যখানে চলে আসছি। আমি স্যার নামতেছে, যে স্যার নামতেছে, আমি কিন্তু এখন দুই পাহাড়ের মধ্যখানে, একটা এই পাশে পূব পাশে একটা, আর একটা পশ্চিম পাশে। এই যে এটা হচ্ছে পশ্চিম পাশে, এটা অনেক উঁচু বলার বাইরে। ওইটা যদি আমার যদি ধারণার মধ্যে যদি ওইটা যদি 800 ফিট হয়, তাহলে এটা হবে 1500 ফিট, অনেক উপর, বলার বাইরে। দর্শক দেখেন অনেক উপর। আমরা এখন যে দেখেন এই যে জিরিগুলা অনেক নিচু, এই যে জিরিগুলা অনেক নিচু। ওইখানে শাসারা আবাদ করছে, ক্ষেত করছে। স্যার এগুলা কি ক্ষেত? করলা, তিত করলা মনে হয়, তিত করলা। হ্যাঁ হ্যাঁ স্যার, এখন আমরা পাহাড়ে উঠবো একটার মধ্যখানে, দুইটার মধ্যখানে স্যার। হ্যাঁ দুইটার মধ্যখানে আমরা আছি। দেখেন তারপর কত উঁচু, শেষ করে মধ্যখান থেকে আরেকটা পাহাড়ে উঠতেছি। দেখেন কত উঁচু, এটা অনেক উঁচু। যেটা আমরা 800 ফিট উঠলাম, প্রায় এটা 1500 ফিট উপরে উঠবো এবার। দেখেন কত উঁচু পাহাড়, সীমার বাইরে। দেখেন মোস্তাফেজ উঠতেছে এখন, কত উঁচু উপরে উঠতেছি পাহাড়ের। অনেক কষ্ট করে উঠতে হচ্ছে আমাদেরকে। এখন একটু পাস করি। আমার স্যার উঠতেছে আরেকটা পাহাড়ে, ওইটা তো আরেকটা পাহাড় দেখাইলাম আপনাদের, এটা কিন্তু আরেকটা পাহাড়। এই যে এটা কিন্তু আরেকটা পাহাড়। আমার স্যার উঠতেছে, সাইফুল ইসলাম স্যার। অনেক কষ্ট উঠতে পারেন, পেট কমে যাবে স্যার, বুড়ি কমে যাবে স্যার। দর্শক দেখেন কত নিচু জায়গা, দেখেন ওই যে আপনাদের তিত করলার কথা বলছিলাম, এটা হচ্ছে তিত করলা। দেখেন এটা জিরি, এটা জিরি, অনেক নিচু জায়গা। মানে এখান থেকে যদি পড়ি তাহলে আমাদের আস্তে খুঁজে পাবে না, এরকম হয়ে যাবে, মানে হাড়গুলা একদম শেষ হয়ে যাবে না, তাই না স্যার? এখান থেকে পড়লে প্রায় অর্ধেক কাছাকাছি উঠে গেছি আমরা আরেকটা পাহাড়ে। দেখেন আমার স্যার উঠতেছে, খুব কষ্টের বিনিময়ে উঠছে মনে হয়। স্যার কষ্ট হয়েছে মনে হয়, অনেক কষ্ট। ওই জিনিস দিয়ে উঠছে, মানে এখান থেকে যদি আল্লাহ না করুক, যদি কোনোভাবে যদি পড়ে যায় তাহলে স্যার মরে যাওয়া না? হ্যাঁ একেবারে মরে যাবে এখান থেকে যদি পড়ে। তো দেখেন দর্শক, ওই যে রাস্তা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের রঙ্গিখালী জুম্মাপাড়ার পাহাড়ে যাওয়া ওই রাস্তা। দর্শক দেখেন কত লম্বা রাস্তা, এটা কিন্তু পাহাড়ে যায় রাস্তাটা। আমরা এই পাশ দিয়ে উঠছি, অনেকটা পাহাড় আমরা করছি। ওই যে
পাহাড় দিয়ে আসছি, ওই পাহাড় দিয়ে উঠছি। এখন আমরা এইখান থেকে ওই যে পাহাড়ে আমার স্যার উঠছে আরও, ওই পাহাড় থেকে আমরা ওই যে এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাব, ওইখান থেকে আমরা নামবো। দর্শক দেখেন, খুব কষ্টের বিনিময়ে আমরা এই ভিডিও বানাচ্ছি। স্যার খুব কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ দেখেন কত উপরে উঠছে এইগুলা, ওই যে পাহাড়ে এইগুলা কিন্তু এই যে আমাদের বন বিভাগের মানুষরা মনে হয় এরা লেবার দিয়ে পরিষ্কার করছে আগাছাগুলা, এগুলা এরা মনে হয় ইয়ে করবে, এখানে চারা রোপণ করবে। এই যে দর্শক দেখেন, এগুলা কিন্তু চারা রোপণ করছে, মানে আমাদের বন বিভাগের যারা লোক আছে ওরা। এই যে দেখেন দর্শক, এটা কিন্তু, আর এখানে অনেক বাতাস না স্যার, খুব বাতাস। ওই যে দেখেন দর্শক, ওইখানে পাওয়ার টিলার দিয়ে জমিন চাষ করতেছে, পাওয়ার টিলার দিয়ে। দেখেন দর্শক, অনেক দূর বলার বাইরে, ওই যে পাওয়ার টিলার দিয়ে। আসলে আমাদের ভিডিওটা নর্মাল মোবাইল দিয়ে করা তো একটু কম দেখাইতে পারতেছি আপনাদের। ইয়া করো